ইসরাফিলের সিঙ্গা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিঙ্গা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। জিবরিল আমিন কলমা দিয়ে দেখো ছুটে যায়। ইসরাফিলের সিঙ্গা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। জিবরিল আমিন খবর নিয়ে ধরায় ছুটে যায়। নূরে আহাদ আদম রূপে আসবে রে দুনিয়ায়, নূরে আহাদ আদম রূপে আসবে রে দুনিয়ায়। এই রূপের জোড়া হবে না, কোথাও খুঁজে পাবে না। রূপের জোড়া হবে না, কোথাও খুঁজে পাবে না। জোড়া ছবি দেখতে পাবি আরশে মুআল্লায়। এক আরশে দুজন থেকে জুদা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই সম্পর্কে লিখছে দেখুন। আমার নবীর নূরের ছবি কি আর করি বয়ান, যেন মা আমিনার রেহেল কোলে দোলে ওই জিন্দা কোরআন। ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে ফাত। রহমত আর বরকত ভরা নবীর দুটি পায়, থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, যেন ঠোঁটের ফাঁকে চমকে ওঠে দ্বাদশীর ওই চাঁদ। ও তার বাবরি চুল আরাম পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। ইসরাফিলের সিঙ্গা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিঙ্গা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। এবার এই কি করব আমার ভাইরা, হ্যাঁ আরে এত নাম এইদিকে আছে বলে, কেন অনেকগুলো নাম দিয়েছে আর এত নাম বলা সম্ভব নয় একটা গজলের মাধ্যমে। তো আমরা যতটুকু পাচ্ছি আপনাদের সামনে গিয়ে শোনাবো। যদি কারোর নাম বাদ পড়ে আপনারা একটু মানিয়ে নেবেন, ঝগড়া করে। তো শুনলেন, আমরা অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে আমার আবুল কালাম দা তানার ফরমাইশিমুল্লাহ গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের কবিরা মেহনত করে লেখেন, তারা বক্তারা তারা জলসার মাধ্যমে বুঝিয়ে যান, আর এই গজল শিল্পীরা গজলের মাধ্যমে কিছু হাদিস মোতাবেক কথা আপনাদের মাধ্যমে তুলে ধরে। সুরের মাধ্যমে আপনারা যদি বোঝার চেষ্টা করেন আপনারা বুঝতে পারবেন এই গজলেও হাদিস কোরআন মোতাবেক কথাবার্তা থাকে। আমরা যদি বুঝি তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তো এখন আপনাদের সম্মুখে আবুল কালাম দা তানার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 চেক হ্যালো। যাই হোক, এতক্ষণ আপনারা শুনলেন এমডি আজহারউদ্দিন জুনিয়র ইমরান, তাদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল আপনারা শুনলেন। আমি আপনাদের সামনে নিত্য নতুন গজল এবং ফরমাইশি গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। এখন যে গজলটি শোনাবো কবরকে উদ্দেশ্য করে নিত্য নতুন গজল, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছে। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে সে খেয়াল আমাদের নেই। আমরা কি করছি, আমার 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 করে পাগল হয়ে গেছে। কিন্তু আমরা একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন।
আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা, যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা। হবে না কেউ তো আপন, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, আর যাবে সাদা কাফন। সারা জীবন থাকবে তুমি, সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি। এই দুনিয়াতে তোমার বিল্ডিং পালাখানা অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু কবরে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। খালি হাতে এসেছো, আবার খালি হাতে চলে যেতে হবে। তো বলছো শুনুন, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি। তোমার কথায় চলতো দেশ, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, এক পলকে হবে শেষ। দু চোখ তোমার বন্ধ হবে, দু চোখ তোমার বন্ধ হবে, বন্ধ হবে তোমার কণ্ঠস্বর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমরা এই দুনিয়াতে কদিন আর বাঁচবো? 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি না। কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে আমরা অহংকার করে থাকি। এই অহংকার সবকিছু আস্তে আস্তে তোমার শেষ হয়ে যাবে। তো বলছো শুনুন, তুমি মাটির মানুষ, বলো নেই কি তোমার হুঁশ? তুমি মাটির মানুষ, বলো নেই কি তোমার হুঁশ? কিসের এত অহংকার? আজ তোমার এত নাম, এত আল্লাহ পাকের দান। আজ তোমার এত নাম, এত আল্লাহ পাকের দান। শুকরিয়া করো খোদার। কবি সাদ্দাম তোমারও একদিন, কবি সাদ্দাম তোমারও একদিন উঠবে বেজে মরণের খবর। ওই তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। চলে আরেকটি ছোট্ট করে গজল আপনি সামনে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আমার দায় রাসূল, তিনি
63 বছর 3 দিন এই দুনিয়াতে ছিলেন। যতদিন এই দুনিয়াতে ছিলেন তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাকে আল আমিন বলা হতো। কেন? তিনি কারো আমানতকেও খেয়ানত করেননি। তো বলছে শুনুন, কথা বলে না কভু কোনো মিথ্যা কথা বলে না, বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না। দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না। বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, বলছে স্বয়ং আল্লাহ তাআলা নবী কামলিওয়ালা, কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা। কোরআন পাকের আয়াত করে ঘোষণা, বলছে স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালা, বলছে স্বয়ং আল্লাহ আমার নবী কামলিওয়ালা, কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না। দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাথা, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না। চলে এবার তারপরে পরবর্তী শিল্পী ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবেন। আমার একটি গজল, আমার খুব বিখ্যাত একটি গজল আপনারা শুনেছেন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, এটা ফরমাইশ মোতাবিক আমাদের মা বোনেদের তরফ থেকে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আমার এর আগে আমি হয়তো এই আশেপাশে এসেছি, অনেক গজল শুনেছি এবং জানি না এটাও শুনিয়েছিলাম কি। এর আগে আরো একটি গজল শুনেছিলাম, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আল্লাহ পিতা আদম মা হাওয়াকে জান্নাতের মধ্যে বললো যে তোমরা সব করবে, জান্নাতে গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে, কিন্তু গন্ধম খাবার কারণে ফারিস্তাদের আল্লাহ হুকুম দিল তোমরা ওই পিতা আদম মা হাওয়াকে দুনিয়ার মধ্যে ফেলে দাও। কোথায় পাঠালেন? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করলো, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানারা একসঙ্গে হলো, সেখানে কি বলা কওয়া করলো। এটা এক নাম্বার। দ্বিতীয় নম্বর হলো আদমের কদম পার্ট 2, মানে হাবিল কাবিল প্রশ্ন করে এই দুনিয়াতে তানাদের বাচ্চা কাচ্চা হলো, যখন তানাদের মিলন হলো দুনিয়াতে, তবেই তো আমরা এত বড় আদম সন্তান সবাই আমরা, তবেই তো এত বড় দুনিয়াটা হলো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, আপনারা শুনেছেন হাবিল কাবিল খুনের ঘটনা, ওই ভাই বোনের বিয়ে, আল্লাহ হুকুম দিল তোমাদের আদম আলাইহিস সালাম মা হাওয়াকে তোমাদের সন্তানদের বিয়ে দাও, বিয়ে শাদী দেওয়ার জন্য। তাদের বাচ্চা কাচ্চা হলো, সেই সময় জোড়া জোড়া বাচ্চা, কার সঙ্গে বিয়ে দেবে? অন্য কেউ তো নেই দুনিয়াতে, সেই সময় জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, এবং ভাই বোনের বিয়ে। একটা বোন সুন্দরী ছিল, একটা বোন এরকম নরমাল দেখতে, তাই ওই একজন সুন্দরীকে বিয়ে করার জন্য সে অনেক ঘটনা, খুন হলো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? এই দুনিয়াতে তোমরা এত বড় হলে কি করে? এই দুনিয়াতে তোমাকে কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কিন্তু পিতা আদম মা হাওয়া তাদের বাপ মা নেই, ছিল নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো পিতাদের
তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তোমাদের বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ্পা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো, ওই আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকলে আল্লাহর হুকুম মেনে নিয়ে আদম নবীকে সিজদা করে নিল। সকল ফারিস্তারা যারা যারা ছিল, একমাত্র একটা ফারিস্তা রয়ে গেল, সিজদা করলো না। সেটা হলো কি আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার এই দুনিয়াতে সেই আজাজিল আল্লাহর সব হুকুম যদি মেনে নেয়, আল্লাহর সব হুকুম যদি মেনে নেয়, তাহলে এই ফারিস্তারা যখন সিজদা করলো, আজাজিল কেন সিজদা করলো না? তাহলে এই আজাজিলটা আসলে কি? যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আদম জাতকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলো। সেই জিন জাতকে আল্লাহ সৃষ্টি করার পরে বললো তোমরা আমার ইবাদত করবে। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো যে ওরা আমার কথা শুনে না, ওদেরকে ধ্বংস করে দাও। সেই জিন জাতকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ওই ফারিস্তারা ওই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো। বাচ্চাটা লালন পালন করতে হতে হতে সে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল, একটুখানি, যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আমি এই মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করবে, এটা কেমন করে হয়? তাই আল্লাহ তার প্রতি লানত দিয়ে দিল, সে শয়তানদের সর্দার হয়ে গেল, ফারিস্তাদের সর্দার রইল না। কিন্তু আমরা আদম জাত, আমরা অহংকার করি, কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি। তুমি আদম জাত হয়ে তুমি কেন অহংকার করো দুনিয়াতে? কবরে যেতে হবে আমাদের সকলকে মনে আছে, কিন্তু তাও আমরা করে থাকি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর এই আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।
যাই হোক, এবার শুনবেন আমাদের পরবর্তী শিল্পী এমডি আজারউদ্দিন ইমরান এর কণ্ঠ থেকে একটা একটা শুনুন, তারপরে আমার বন্ধু আবুল কালাম সে আসবেন, তার কিছু ফরমাইশ মোতাবেক গজল আছে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে শোনাবেন। আমার বন্ধু আবুল কালাম তাকে একটি গজল ফরমাইশ করেছেন, ফ্যাশন যুগের কি বলে মেয়েদের একটা মডার্ন যুগের ওই গজল ফরমাইশ করেছেন, গাওয়ার জন্য অনুরোধ করেছেন ইনশাআল্লাহ। আপনারা থাকলে গাইবেন ইনশাআল্লাহ। এখন আমাদের পরবর্তী শিল্পী জুনিয়র ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাআল্লাহ আজারউদ্দিন, তারপরে আবুল কালাম আসবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনলেন ইতিপূর্বে আমার ওস্তাদ এমডি হুজাইফা তার কণ্ঠ থেকে সুন্দর গজল। এখন আপনাদের সম্মুখে আমি সিঙ্গেল কণ্ঠে একটি ছোট্ট করে কোরআন সম্পর্কে গজল পোষণ করছি, আপনারা হিসেবে শুনবেন মনোযোগ সহকারে। হ্যালো হ্যালো চেক। পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর, যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর, যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। লৌহে মাহফুজ হলো কোরআনের বাড়ি, লৌহে মাহফুজ হলো কোরআনের বাড়ি। আসমান হতে জমিনে কেন দিল পাড়ি, জগৎবাসীর তরে এ কোরআন জ্ঞানের দিশা, জগৎবাসীর তরে এ কোরআন জ্ঞানের দিশা। যায় মিটে যায় জ্ঞানী তরে জ্ঞান পিপাসা, 114 সূরা এ কোরআনের 30 পারা, 114 সূরা এ কোরআনের 30 পারা। এ কোরআনের ছন্দ গুলি বন্ধ তো নয়, শুধু দেখায় আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলো এ ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। তারপর কবি লিখছে দেখুন, সবচেয়ে অধিক মিঠা কোরআনে ভাষা, সবচেয়ে অধিক মিঠা কোরআনে ভাষা। শুনিলে যায় মিটে যায় দুঃখ পিপাসা, এ কোরআন সব কিতাবের চাইতে সেরা, এ কোরআন সব কিতাবের চাইতে সেরা। জ্ঞান বিজ্ঞান আর অলৌকিকতায় ভরা, নির্ভুলের শ্রেষ্ঠ প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন, নির্ভুলের শ্রেষ্ঠ প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন। জ্ঞানী যদি জ্ঞান পেতে চাও তবে এই কোরআনের পাতা খোলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর, ঘোচবে রে তোর সব মনের আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন, কোরআনের পাতায় যদি রাখো আঁখি, কোরআনের পাতায় যদি রাখো আঁখি, দূর হবে জীবনের ওই সব খারাপি। এ কোরআনে, এ কোরআন মন গড়া নয়, এ যে সে খোদার বাণী, এ কোরআন মন গড়া নয়, এ যে সে খোদার বাণী। সব কিতাবের সেরা মুকুট পেল জানে, কায়দার করছে বয়ান স্রষ্টার সৃষ্টি কোরআন। বেদে পুরাণ কিতাব বাইবেল সবাই সাক্ষী দিল, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। শুনলেন?
সম্পর্কে এখন পরবর্তী শিল্পী এমডি আদরুদ্দিন। হ্যালো, শুনলেন ইমরানের কণ্ঠ থেকে। তো এখন আপনাদের সম্মুখে একটি পর্দা সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো, শিক্ষামূলক গজল। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক আমাদের উপরে যেমন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কবে সূত্র কথায় লিখছে দেখুন, পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই সেই পর্দা সম্পর্কে লেখক আরেকটি মিসাল দিচ্ছেন। শোন, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা গো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে আমাদের পিছনে কবি মজিবুল্লাহ কি লিখছে দেখুন, মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো অবন তুমি, মজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি, পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী, ও গো রমণী চলো অনু এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। রমণী চলো কেন এমনি, চলো কেন এমনি। শুনলেন পর্দা সম্পর্কে ডুয়েট কালাম। এখন আপনার সম্পর্কে আরেকটি ডুয়েট কণ্ঠে পবিত্র নাথ রসুল কে আমাদের পরবর্তী শিল্পী আমার ওস্তাদ হুজাইফা ফাদা এবং আবুল কালাম কণ্ঠে শুনবেন। এবছরে একেবারে নতুন গজল আমরা ডুয়েট গিয়েছিলাম আমাদের আজহারউদ্দিন অফিসিয়াল এবং ইমরান ফারাদ অফিসিয়াল আমরা পাবলিশ করেছি। সেই গজলটি পরিবেশন করে শোনাবো, একেবারে নতুন গজল, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। যার ভুল, যার ভুল খুঁজে কেউ পায় না, পায় না, সে আমার কামলিওয়ালা, সে আমার কামলিওয়ালা। নবীদের আলা জোড়া জগতে হয় না, হয় না, সে
আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা যার ফুল খোঁজে কেউ পায় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা নবীতে ডালা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন শোন নবীজির মতো কেউ হবে না এই দুনিয়ায় যার নাম লেখা আছে জান্নাতে দরজায় নবীজির মতো কেউ হবে না এই দুনিয়ায় যার নাম লেখা আছে জান্নাতে দরজায় যে মিথ্যা কথা কবু কয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা অতি মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন আমিনার কোলে তোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জোছনায় চমকায় কায়নাত আমিনার কোলে তোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জোছনায় চমকায় কায়নাত মোর সোনা জান্নাতি ময়না সে আমার সাল্লে আলা সে আমার সাল্লে আলা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন বলে ঘুর এক নূর আমিনার তুলনায় যাকে দেখে দুনিয়া তাজিমেতে ঝুঁকে যায় বলে ঘুর এক নূর আমিনার তুলনায় যাকে দেখে দুনিয়া তাজিমেতে ঝুঁকে যায় চুমা খাবে ধরে ঘুর পায় না দেখে নূর কামলি ওয়ালা দেখে নূর কামলি ওয়ালা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা শেষ কথার মাধ্যমে কবি মনে আর যদি আমার না কবি লিখছেন শ্রোণ নবীকে দেখিনি তবু ভালোবেসে ফেলেছি নবীর তারিফে কিছু কিছু কথা বলেছি নবীকে দেখিনি তবু ভালোবেসে ফেলেছি নবীর তারিফে কিছু কিছু কথা বলেছি মইদুল ইসলাম বিরহ সয় না দেখা দাও কামলি ওয়ালা দেখা দাও কামলি ওয়ালা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা যার বল খুঁজে কেউ পায় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা তো শুনলেন এখন আপনাদের সম্মুখে পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পী এমনি আবুল কালাম দা তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে আপনারা ধীর স্থির ভাবে সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 সুবিশালয় অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহ 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 বলো আল্লাহ 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 সুবিশালয় অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহ আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বলো আল্লাহ 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 আল্লাহ। হ্যালো হ্যালো, যাই হোক শুনলেন এতক্ষণ ডুয়েট কণ্ঠে হাম। এবার আপনাদের সামনে আমরা নাত রসুল এবং কিছু ঘটনামূলক গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। এখন যে গজলটি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো, আপনারা নাম শুনেছেন হযরত বেলাল। হযরত বেলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল তিনি গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, আর আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। যেরকম কথা বলছিলাম, হ্যালো ঠিক আছে। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা নবীজির দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। কেন দিওয়ানা, কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে,
কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে ডাকেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন বলছো শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। হ্যালো ভাই, তোমাদের কাছে ডাক্তার আছে তো? এনে বসিয়ে রাখবে। হ্যালো, এখন শিল্পীদের ব্যাচ করে সম্মান জানাবে কালামদাকে ক্লাবের সভাপতি নুর আলম ফকির। পটল, তুমি মাইকে গায়ে এসো। পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে। তো সর্বপ্রথম আমরা যে রূপ আরম্ভ করে থাকি কোরআনী পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে, তারপর ইনশাআল্লাহ আপনাদের মনের মতো কিছু বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু 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 কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। বোঝা যাচ্ছে বাইরে জড়াচ্ছে না?
আপনারা বলুন কেন? হ্যাঁ মানে সব কেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের বলা বেকার। একটু ইকোটা কমিয়ে দিন তো দাদা। হ্যালো, ঠিক আছে থাক, এরকম থাক। হ্যালো চেক, ভলিউমটা বাড়াও। হ্যালো চেক, ঠিক আছে এরকম থাক। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দৌড়, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দৌড়। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। তারপর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, তারার মতো দেখতে, ফুলের মতো দেখতে, কত কি বলি। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি, আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে দুনিয়ায় সুন্দর আর কেউ নেই। আল্লাহর কি রে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম তোমার কথা ঠিক, কাটা যাবে না, এক বিন্দু, এক পরিমাণ, 1 ইঞ্চি কাটা যাবে না। যে যাকে পছন্দ করে খুব ভালোবাসে, মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। ঠিক আছে, একদম তোমার কথাটা ঠিক। কিন্তু যদি এটা ঠিক হয়, কোনোদিন একবারের জন্য, 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য তুমি একবারও ভেবেছো এই দুনিয়াতে যে আমার যে এই ভালোবাসার মানুষটা, আমি যাকে পছন্দ করি, এই দুনিয়ায় এর থেকে সুন্দর আর কেউ নেই। এই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। আর তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ভোল্টেজের সমস্যা কি? হ্যালো হ্যালো, আপনি মাইকটা ঠিক করুন, না হলে তো 8 ঘন্টা পরে লোক ফাঁকা হয়ে যাবে।